কেমন একটা ভাব দেখাইতাছো, মনে হয় কি তুমি তোমার বোনের কাছ থেকে টাকা নিবা আর ওর কাছে টাকা আছে। হ্যাঁ এই ওর কাছে টাকা আছে, তুমি যে ভাবটা দেখাইতাছো, তুমি এমন ভাব দেখাইতাছো মানে তুমি টাকা পয়সা খরচই করবা না। শোনো, তোমার একটা কথা বলি। মায়েদের পিছনে টাকা ভাঙা এটা দায়িত্ব, কর্তব্য ছেলেদের। যাও ওই 1.5 লাখ টাকা নিয়ে আসো, দৌড় দাও দৌড় দাও। কি 1.5 লাখ টাকা নিয়ে আসো। শোনো, তোমার আমি বলি নাই ওই 1.5 লাখ টাকা থেকে 20,000 টাকা আমার বোনেরে আমি দিছি, আর 1,30,000 টাকা আমার একটা কাজে লাগছে, ভেঙে ফেলছি। ওই যে টাকার জন্য ফোন দিতেছে, যাও 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 যাও, টাকা আনো টাকা আনো। টাকার জন্য ফোন দিতেছে, আমি বললাম না, কি বললাম কানে শোনো নাই কা? 20,000 টাকা আমার বোনে দিছি, 1,30,000 টাকা আমার কাজে লাগছে, আমি ভেঙে ফেলছি। তুমি স্বার্থপর কেন? হ্যাঁ, এত স্বার্থপর কেন? প্রচুর স্বার্থপর তুমি। তুমি আমার ভাই বোনদেরকে দেখতে পারো না কেন? হ্যাঁ, আমি আমার বাসা থেকে আলাদা হয়ে আসছি শুধু তোমার কারণে, আমার নিজের কারণে না। তুমি আমার বাসায় প্রত্যেকটা মুহূর্তে অশান্তি করো, আমার মার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার বোনদের সাথে। তা আমি চিন্তা করছি, আমি চিন্তা করলাম যে প্রত্যেক দিন এরকম ঝরগা হওয়ার চেয়ে আমি আলাদা থাকি। বিয়ে যেহেতু করিয়ে ফেলছি, অন্যায় যেহেতু করিয়ে ফেলছি, আলাদা থাকি। তোমার নিয়ে আলাদা থাকার পরেও, তোমাকে নিয়ে আলাদা থাকার পরেও তুমি কেন এরকম করো? তোমার মনের ভিতরে তো কিরকম করবো? হিংসা কেন তোমার মনে? কিরকম করবো? আবার কথা বলো, কিরকম করবো মানে? হ্যাঁ, আমার মা অসুস্থ না, তোমার মা অসুস্থ, তোমার মা হসপিটালে ভর্তি। আরে আসতেছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এই বাসায়? জি ভাবি, আমি ভাইয়া কো ভাবি? তোমার ভাইয়া বাসায় নাই? ভাইয়া তো বাসায় আছে, আমি জানি। কই ভাইয়া ভাবি? আজব কথাবার্তা, আমি থাকি এই বাসায়, আমি বলতেছি তোমার ভাইয়া বাসায় নাই, আর তুমি আসছো তুমি বলতেছো তোমার ভাইয়া বাসায় আছে। এটা কোনো কথা হলো? না ভাবি, মিথ্যা বলতেছেন, মনে হয় আপনি ভাইয়া বাসায় আছে। আমি বুঝলাম না একটা জিনিস, আমার বাড়ি আমার ঘর, তুমি আমারই বলতেছো আমি মিথ্যা কথা বলতেছি। আমার স্বামী বাসায় নাই কা? তোমার সাথে সত্যি বললে কি আর মিথ্যা বললে কি, কি সমস্যা তোমার? যাও বাসা যাও। না, আমি তো ভাইয়ার সাথে কথা বইলাই আসছি। তোমার ভাইয়া তো বাসায় নাই, তুমি কথা বলো কিভাবে? ভাইয়ার সাথে আমি ফোনে কথা বইলাই আসছি ভাবি। কি? জি। ও, ভাইয়ার সাথে ফোনে কথা বলে আসছো? কথা বলে আসছো ঠিক আছে, কিন্তু তোমার ভাই এইমাত্র বের হয়ে গেছে। ভাইয়া তো আমারে বলছিল তুই আয়, আমি বাসায় আসছি। মুখে মুখে এত তর্ক করো কেন? কেন তর্ক করো তো? তোমাদের বাসায় যখন ছিলাম তখন তো বাসা থেকে বের করে দিছো, এখন ভাইয়ের কাছে কেন আসছো? টাকার জন্য আসছো? হ্যাঁ না ভাবি, আপনি ভুল বুঝতেছেন, আমি টাকার জন্য আসি নাই। শোনো, আমি না ভুল বুঝতেছি না, ঠিকই বুঝছি। কিসের জন্য আসছো? ভাইয়ারা খুঁজতেছো, তার মানে টাকার জন্য আসছো। টাকা ছাড়া তো তোমরা কিছু চিনো না। টাকার জন্য আসি নাই ভাবি, ভাইয়ার সাথে একটা দরকার ছিল, সেই দরকারের জন্য আসছিলাম। তোমার ভাইয়া তোমার সাথে দেখা করবে না, যাও উম, যা, বের হও। আমি ভাইয়ার সাথে দেখা করেই যাবো ভাবি। তোমার ভাইয়া তোমার সাথে দেখা করবে না বলছি, শোনো নাই? ভাবি ভাইয়া তো বলছে দেখা করবে, ভাই বলছে বোন তুই আয়, তুই চিন্তা করিস না, আমি আরে যা কর তুই সামনাসামনি কর। তো ভাইয়ার সাথে কথা বইলাই আমি চলে যাবো ভাবি, আমি থাকতে আসি নাই ভাবি। থাকতে আসলে কি থাকতে দেবো চিন্তা করছো? হ্যাঁ, তোমরা থাকতে আসলে কি তোমাদেরকে থাকতে দেবো? তোমার বাসায় ঢুকেছে এই তো তোমার বেশি। হ্যাঁ, তোমার তো বাসায় ঢুকানোর উচিত ছিল না। আমি ভুল করে ফেলছি, ভুল করে ফেলছি। আমি আগে দেখি নাই যে কে আসছে কে আসে নাই। যদি দেখতাম তাহলে বাসার ভিতরে ঢুকতে দিতাম না। কি রে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুই কোন আসলি? তুমি যে কি করো? একটু বাইরে যেতে নিয়েছিলাম। আয় আয়, ভিতরে আয়, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা, ভিতরে আয়। আয় বয় ভাই। বাইরে যেতে চলা, বাইরে যাও। কোনো সমস্যা? আমি কি বলছি? ফোন দিলি কি হয়েছে কত? ভাইয়া, মা তোমার না খুব দেখতে চাইছে। দাঁড়া, কে ফোন দিচ্ছে একটু দেখে নে। আসসালামু আলাইকুম। আম্মা বলেন। ওই যে ফোন দিয়া লাইছে মায়ে, আহো আব্বা আমার কাছে এখন আসো, আইসা আমার টাকা দাও। কি বলছে তোমার কাছে? দেখতে চাই পোলারে না, পোলারে না দেখতে চায় না। আমরা সবই বুঝি, গেলেই কইব আমার 10-20 হাজার টাকা দাও। আমরা কি বুঝি না? দেখা কোনো অজুহাত না, টাকাটাই অজুহাত। তোমার মা তো টাকা ছাড়া কিছুই চিনে না, টাকা ছাড়া কিছু সম্পর্ক কি হে বুঝেই না।
সম্পর্কের মূল্য দিতেই জানে না, খালি টাকাই চিনে, টাকা ছাড়া আর কিছুই চিনে না। এমনি করে কথা কইতাছেন কে ভাবি? কেমনে করে কমু? কেমনে করে কমু? উচিত কথা কইছি, গায়ে লেগে গেছে গা। তোমরা তো টাকাই চিনো, তোমরা টাকা ছাড়া কি চিনো? যদি টাকা ছাড়া কিছু চিন্তাই তাহলে বাসার থেকে বাইর করে দিত না তোমার মায়, বুঝছো? ভাবি এখানেও আপনি ভুল বলতেছেন, মা আপনাদের বাসা থেকে বের করে দেয় নাই। না, আমরা খেতা বালিশ নিয়ে বাইরে আয়া পড়ছি, বুঝছো? তোমার মা বাইর করে দেয় নাই, আমরা আয়া পড়ছি। আপনারাই তো রাগ করে শোনো, সংসারের ভিতরে না টুকিটাকি একটু ঝগড়া লাগতেই পারে, এর জন্য বের হয়ে যেতে বলছে, আয় পড়ছি বাইরে। কি হয়েছে? সংসার করে খাইতেছি না আমরা, আমি আলাদা খাইতেছি না কাজ কাম করে, আমার কি বুয়া আছে 10-12টা? শোনো, তোমার মার অনেক হিংসা মনের ভিতরে, তোমার আমার ভাই মানে সব টাকা পয়সা তারই দিব, মানে বউরে কিছু দিব না, এই চিন্তা ভাবনা। তো ভালো হয়েছে, আয়া পড়ছি। আমি খাইতেছি না, আমার স্বামী আমার যেটুকু খাইতে টুকি আমি খুশি আছি। আমি পোলারে খুঁজে কি লিগা? পোলার তো এতদিন দরকার না, হ্যাঁ না তো দরকার কি লিগা? টাকার জন্য দরকার, আমরা বুঝি, আমাকে বুঝ হয়েছে। ভাবি এই বেশি বুঝেন দেখাই না আজকে আপনি আলাদা। কি? আমি বেশি বুঝি? বেরো, আমার বাসায় কোনো নাইবা না, খবরদার। তোমার মারে নিষেধ করবা, আমার স্বামী কারোর সাথে দেখা করবে না। টাকা করে গিলায়া দিব, আর পোলার রাস্তা হয়ে গেছে কই তুমি নিয়ে আইছে। কত বড় সাহস আমার বাড়িতে এসে আমার আমি বলে বেশি বুঝি। আমি বেশি বুঝি ভালো হয়েছে। আমি স্বামী নিয়ে সংসার করে খাইতেছি, তোমার কাছে গেছি এক প্লেট ভাত চাইতে, বা একটা থাল চাইতে, বা একটা পাইলা চাইতে, বা একটা খেতা চাইতে, বা কম্বল চাইতে, বালিশ চাইতে? চাই নাই তো, সবই তো কিনে নিছি, যাই নাই তো তোর কাছে। আউস কি লিগা মরণ মরতে টাকা চাইতে হয়, টাকা কার খাওয়াই দি মুদেরা হারামজাদিরা। হ্যাঁ বল। কই গেল রুনা? রুনা, কি হয়েছে? স্মৃতি গো গেছে গা। গেছে কে মানে? তোমার বোনের একটা ফোন আসলো, ওর নাকি ফ্রেন্ড ফোন দিছে, এর জন্য চলে গেল। আমি কত করে বললাম, তুমি না তোমার ভাইরে কি জানি বলতে আসছোলা, বইলা তারপরে যাও। কয় না ভাবি, আমার জরুরি একটু কাজ আছে, কাজটা আমি আগে করে আসি। সে কাজ করতে গেছে সে, তা আমি কি করবো? আমি কি ধরে রাখবো সে যদি না থাকে? ঠিক আছে, দরজা লাগাই দাও, বাইরে গেলাম। তুমি কই যাও? বাইরে কাজ আছে। রঙের কাজ আছে, খালি যদি শুনি মার বাড়ি গেছো, মার বাড়ি যে মার টাকা দিছে একটা ভেঙে দেবো। আরে খুলি, পাগল হয়ে গেছে কে রে? আরে ঋতু, কেমন আছো আপু? ভালো আছি, তুই ভালো আছোস? আর ভালো থাকা। তো কি মনে করে আইলি? আমার বাসাতে তুই আহসি না, বই না আলাদা হইলাম, একটু আবি থাকবি তা না, আহসি না তোরা। আয় ভিতরে ভিতরে। আসলে আপু সময় পাই না, এর জন্য আসতে পারি না। বুঝই তো, সংসার আছে, সংসারের ঝাই ঝামেলাগুলো না সারলে কিভাবে আসবো। আর আপু তোমাদের জামাই না একটা ব্যবসা করতেছে বুঝছো, ওই কিছু মনে করবো না তো? না ক, কি হয়েছে ক? আসলে হয়েছে কি, ও এক জায়গায় মালের অর্ডার দিছে, তো সম্পূর্ণ টাকা দেওয়া শেষ, কিন্তু 20,000 টাকা পাইবো। ওই টাকাটাই না কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। এখন আসছিলাম তোমার কাছে, 20,000 টাকা আমাকে দিবা, পর ব্যবসা বাণিজ্য ভালো হইলে আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা তুই থাক, খাওয়া দাওয়া কর, বিকালে যাইস কেন? না আপু, আমি থাকবো না। ওই তুমি যদি টাকাটা দাও তাহলে তোমাদের জামাই ওই টাকাটা বায়না দিবে, বুঝতে পারছো? ওই দিলেই ওনারা মালটা ডেলিভারি দিবে, না তো দিবে না। এখন তুমি যদি টাকাটা দাও তাহলে মানে থাকবো না, চলে যাব। আর যদি না দাও আমার আরেক জায়গায় যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি আসতেছি। আচ্ছা। এনে ঠিক আছে আপু, তোমাকে অনেক ধন্যবাদ টাকাটা দেওয়ার জন্য। বুঝনা নে। তুমি তো হইলে আমার বোন, তোমার থেকে টাকা নিবো এটা আবার কি আমার গয়না নিতে হইব বলো? তুমি গয়না দিছো না, তাতেই হবে, আমার গয়না লাগবে না। তোর শরীরটা কেমন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। শ্বশুরবাড়ির লোকজন ভালো সবাই? হ্যাঁ, ওনারা অনেক ভালো, আমার সেবা যত্ন অনেক করে, আমিও করি। আই মনে করো নতুন নতুন সংসার তো, ওই একটু একটু তো কষ্ট হইবই, তাই না? হ,
একটা কাম করিস, আহিস আইয়া বেড়াইস, আস না কিছু না, আমি তো আলাদা হয়ে গেছি। তোরা যদি না আস আমার কি ভাল লাগে ক, একা একা থাকি ফ্ল্যাটটার ভিতরে। আচ্ছা আপু আমি আসমনে, আমার শাশুড়ি একটু অসুস্থ তো, ওনার সেবা যত্ন করতে হয়, এর জন্য উনি একটু সুস্থ হইলে আমি ওনাকে নিয়ে তোমাদের বাসায় আসবো। আচ্ছা তুই বস, আমি এক কাপ চা বানাই। না আপু, আজকে আসি, আর সময় নেই হাতে, বললামই তো তোমাদের জামাই দাঁড়ায় রইছে, আসি আমি। হ্যাঁ কিছু মুখে না দিয়ে যাবি গা। আবার আসমু, কাজটা শেষ হোক আবার আসমু আপু। আচ্ছা ঠিক আছে, আসিস কিন্তু। আচ্ছা গেটটা লাগাই দাও। আরে আসতেছি, কে এত দরজা বেড়াবাড়ি করে বুঝলাম না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, বুঝলাম না। দুই বোনে কি মনে করে? না আসলে ভাবি, ও ভাইয়ার অনেকদিন ধরে দেখতে চাইতেছে, ওর নাকি ভাইয়ার অনেক দেখতে মন চাইতেছে, তো তাই নিয়ে আসলাম। হ্যাঁ, দেখতে মনে তো চায় নাই, হাতে টাকা করি নাই, এটাই হলো বড় কথা। আমরা কি বুঝি না? আমি কি ছোট বাচ্চা ফিটার খাই? বাবারে বাবা, ভাইয়ার দেখতে ইচ্ছা করছে। আগে ভাইয়ার এত দেখতে ইচ্ছা করে নাই তো, এখন কেন ভাইয়ার এত দেখতে ইচ্ছা করে? শুনুন ভাবি, আপনি আসলে ভুল বুঝতেছেন। টাকা পয়সার আমাদের কোনো দরকার নাই। আর ভাইয়া আগে তো আমাকে চোখের সামনেই ছিল। আমার ভাই তো আমাকে দুই বোনটা ছোটবেলা থেকেই হাতে মানুষ করছে। ভাইয়ের পিঠে হাতে আমরা দুই বোন মানুষ হইছি। ভাইয়ের জন্য তো আমাদের একটু মন পড়বই, তাই না ভাবি? এমনি কইেন না ভাবি। ডকের মন পুরা কয় এগুলা। আইছে যখন বাইর করে দিছে তখন আর মন পুরে নাই, এখন একেবারে মন পুইরা ছারখার হয়ে যেতেছে। মা মানে বাপ দেখলে বাঁচি না আর আমি, বুঝছো? তোমাকে ডঙের চোটার বাঁচো না। যে ডং দেখা মনে হয় ভাইয়ের জন্য তুমি কত মায়া, কি মহব্বত। ভাবি আপনি ঠিক আছে, এই কথাটা আপনি কইলেন, আমগো তো মায়া থাকবোই কোন। আমগো ভাই, আমগো তো অন্য কেউ না। না, আমগো ভাইয়ের লেগে আমগো মায়া লাগবো না, আর কেয়ার লাগবো কেন? আর ও তো ছোট, হয়তো এখনো বুঝে না। না, তুমি তো খুশি হওয়ার কথা। তুমগো বাইরে বাসাতে বের করে দিছে, এখন যত সয় সম্পত্তি আছে তোমরা বইনেরা পাইবা, আরেক ভাই আছে হ্যাঁ পাইবো, তুমি এই ভাই পাইবো না। একজনের ভাগেরটা কমছে না? তুমগো তো খুশি হওয়ার কথা। এত মায়া লাগে কি কারণে বুঝি না। এই যে এটার জন্য দুদিন পর পর বাড়ির কাছে এটার জন্য আয় পড়ো। শোনো, ওইসব বালের কথা বলতে আসো না, যাও বাসা থেকে বেরো। ভাবি চইলাই যাবো, থাকতে আসি নাই। আমার ছোট বোনটা ভাইয়ার অনেক দেখতে চাইছে, তাই নিয়ে আসছি। ওই ভাইয়ার একটু দেখুক, দেখলি আমরা চইলা যাবো। আমারও কারণ আর রাখার মতো শখ নাইকা, বুঝছো? আমার ভাই বোন আছে, অত ননদ মনদ দেখা পীড়িত করার সময় আমার নাই। ঠিক আছে বুঝছি, আপনার প্রীত করতে হইব না ভাবি, আমরা চইলাই যাবো। ওই শুধু একটু ভাইরে একটু দেখার সুযোগ করে দেন, ভাই আসুক, ওই ভাইরে দেখে চইলা যাবো আমরা। তোমার ভাই বাসায় নাই, বাইরে গেছে। আসলে বলমু তুমি বাসায় যাইতে। সে তো ভাবি আপনি গত 1 মাস ধরে বলতেছেন যাইতে, কিন্তু আমার ভাইয়ের যাওয়ার তো সময় হয় নাই। তোমার ভাই তো আর কাম কাজ নাই, তুমি বাসায় যাই পীড়িতের আলাপ করবো। এই শোনো, এত কথা বলার সময় নেই, বেরো বেরো। বেরো। আসতেছি। আর আম্মাও অসুস্থ, আমি এক্ষুনি আসতেছি, ঠিক আছে? আরে টেনশন করার কিছু নাই, ভর্তি করা হয়েছে, আমি আসতেছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। কোনো জায়গায় যাওয়া হইব না। কি ধরনের কথা বলো? ওই ধরনের কথাই, কোনো জায়গায় যাইতে পারবো না। টাকা আছে রে তোর কাছে? আছে ভাইয়া। ওই এক কাজ করো, তোমার ওই দিন 1.5 লাখ টাকা দিছি না? দাঁড়াও দাঁড়াও, কি বললা? টাকা আছে? কেমন একটা ভাব দেখাইতাছো, মনে হয় কি তুমি তোমার বোনের কাছ থেকে টাকা নিবা আর ওর কাছে টাকা আছে? হ্যাঁ এই, ওর কাছে টাকা আছে? তুমি যে ভাবটা দেখাইতাছো, তুমি এমন ভাব দেখাইতাছো মানে তুমি টাকা পয়সা খরচই করবা না। শোনো, তোমার একটা কথা বলি, মায়েদের পিছনে টাকা ভাঙা এটা দায়িত্ব, কর্তব্য ছেলেদের। যাও ওই 1.5 লাখ টাকা নিয়ে আসো, দৌড় দাও দৌড় দাও। কি? 1.5 লাখ টাকা নিয়ে আসো। শোনো, তোমার আমি বলি নাই ওই 1.5 লাখ টাকা থেকে 20,000 টাকা আমার বোনেরে আমি দিছি, আর 1,30,000 টাকা আমার একটা কাজে লাগছে, ভেঙে ফেলছি। ওই যে টাকার জন্য ফোন দিতেছে, যাও 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 যাও, টাকা আনো টাকা আনো। টাকার জন্য ফোন দিতেছে, আমি বললাম না? কি বললাম? কারণ শোনো নাই কা, 20,000 টাকা আমার বোনে দিছি, 1,30,000 টাকা আমার কাজে লাগছে, আমি ভেঙে ফেলছি। তুমি স্বার্থপর কেন? হ্যাঁ, এত স্বার্থপর কেন? প্রচুর স্বার্থপর তুমি। তুমি আমার ভাই বোনদেরকে দেখতে পারো না কেন? হ্যাঁ, আমি আমার বাসা থেকে আলাদা হয়ে আসছি শুধু তোমার কারণে, আমার নিজের কারণে না। তুমি আমার বাসায় প্রত্যেকটা মুহূর্তে অশান্তি করো, আমার মার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার বোনদের সাথে। তা আমি চিন্তা করছি
আমি চিন্তা করলাম যে প্রত্যেক দিন এরকম ঝরগা হওয়ার চেয়ে আমি আলাদা থাকি। বিয়ে যেহেতু করিয়ে ফেলছি, অন্যায় যেহেতু করিয়ে ফেলছি, আলাদা থাকি। তোমার নিয়ে আলাদা থাকার পরেও, তোমাকে নিয়ে আলাদা থাকার পরেও তুমি কেন এরকম করো? তোমার মনের ভিতরে তো কিরকম করবো? হিংসা কেন তোমার মনে? কিরকম করবো? আবার কথা বলো, কিরকম করবো মানে? হ্যাঁ, আমার মা অসুস্থ না, তোমার মা অসুস্থ। তোমার মা হসপিটালে ভর্তি। আমার মা অসুস্থ? হ্যাঁ, তোমার মা অসুস্থ। মানে আমার তো কেউ ফোন দিল না। তোমারই কে ফোন দিব? তোমার মার অবস্থা বেশি ভালো না, কান্দাকাটি করবে এই জন্য। আর তুমি এনে তোমার জিজ্ঞেস করে তুমি টাকা ভাঙিয়া বলাইছো। তাই তোর কাছে কত টাকা আছে? ভাই আমার কাছে আছে 60-70 হাজার টাকার মতো আছে, ব্যাংকে জমা দেওয়ার লেগে আনছিলাম। দে টাকা দে। এই নাও, এই টাকা নিয়ে হসপিটালে যাও, আমি আসতেছি। যাও আমার মা অসুস্থ। যাও, নাইলে মারা যাবে। জান ভাবি। আমার মার জন্য তোমার বোন টাকা দিল, আর সবসময় আমি ওদের সাথে খারাপ ব্যবহার করছি। আর আজকে আমার মারে বাঁচাইতে ওরাই আমার মারে টাকা দিল। আসলে না, আমি না মানুষ না, আমি একটা অমানুষ। আমি যদি মানুষ হইতাম তাহলে তোমাদের সাথে খারাপ ব্যবহার করতাম না। তোমরা তোমার ভাইকে দেখতে আসতা, আর আমি সবসময় তোমাদের সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতাম, কখনো একটু ভালো ব্যবহার করতাম না। এক গ্লাস পানিও খাইতে স্বাদি নেই কখনো। যে তোমরা আসছো, বসো, এক গ্লাস পানি খাও। আসছো দূর দূর করে তাড়াই দিচ্ছি, কখনো একটু ভালো ব্যবহার করি নাই কা। আর তোমার ভাই আজকে, আমার মা অসুস্থ, পাগল হয়ে গেছে, আর তোমরা আমার মার কথা শুই না একটু রিয়াক্ট করলা না, টাকাটা বের করে দিলা। ভাবি একটা কথা কি জানেন, আমার ভাইয়ের সাথে আমাদের কোনো টাকার সম্পর্ক না। কারণ আমার ভাই আমাকে দুইটা বোনেরে ছোটবেলা থেকে মানুষ করছে। উনি না আমাদের বাবার মতো। উনি যদি না থাকতো আমরা এত বড় হইতে পারতাম না। আর আমাদের মাথায় একটা এই যে বটগাছের ছায়া আমার মাটা আছে, মানে আমার ভাই আছে, মানে ওনাদের দুইজনের জন্য আমরা দুইটা বোন বাচ্চা আছি। না হলে মনে হয় আমরা থাকতাম না, আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। আর তাই জন্য না বারবার ভাইয়েরকে দেখতে সুইটে আসি আমরা দুইটা বোন। আর আমার মাও না ভাইয়ের জন্য পাগল হয়ে যায়। এই জন্য আসি ভাবি, কোনো টাকার জন্য আসি না ভাবি। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, বুঝছেন? টাকা দিয়ে সব সুখ হয় না ভাবি। আমি না তোমার মা অসুস্থ দেখতে যাই নাই, তারপর তো তুমি আমার মার জন্য এত কিছু করতেছো। আমি তো তোমার মতো না, আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। যেমন আমার মায়ের প্রতি আমার দায়িত্ব কর্তব্য, এমন তোমার মায়ের প্রতি আছে। কারণ তোমার আমি বিয়ে করছি, তুমি তার সন্তান না। কারণ তুমি তার ইনকাম করো না, করো করো না। তুমি খরচ করতে পারো, হিংসা করতে পারো, এক চোখে দুই রকম খেয়াল করতে পারো, দুইজনের দুই রকম। আমি সেটা পারি না, আমার দ্বারা এটা সম্ভব না। ঠিকই বলছো, পারলে না আমার মাফ করে দিও। এখন এইসব কথা বলার সময় নেই ভাবি, আপনি যান, দ্রুত যান টাকাটা নিয়ে। তুমি যাও, আমি আসতেছি, ওদেরকে নিয়ে যাও, যান। এক্ষুনি যাও। আয় তোরা আবার। চলো ভাইয়া।